ওয়েলকাম সবাইকে ফান উইথ ম্যাথস ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত। আজ এই ভিডিওতে আমি ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের একটা স্কোয়ার রুট নিয়ে ডিসকাস করব। আমি এতদিনের টিচিং এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে মেজরিটি ক্যান্ডিডেটের এই টাইপের স্কোয়ার রুটে একটু প্রবলেম হয়। কীরকম টাইপের স্কোয়ার রুটটা আমি লিখছি, নিউমারেটরে রয়েছে 7টা 1, তারপর 0, তারপর আছে 7টা 8, তারপর 9। তার মানে নিউমারেটরে রয়েছে টোটাল 16 ডিজিট, আর ডিনোমিনেটরে রয়েছে 1 2 3 4 5 6 7 8 7 6 5 4 3 2 1। বলা হলো যে এই স্কোয়ার রুটের ভ্যালুটা ক্যালকুলেট করো। ম্যাক্সিমাম স্টুডেন্টস এই টাইপের স্কোয়ার রুট দেখেই ফার্স্টে ছেড়ে দেয় যে খুবই টাফ স্কোয়ার রুট হতে পারে, বা এটাকে কি করে সিম্পল ওয়েতে করা যাবে সেটা ওয়েটা তারা বুঝতে না পেরে জিনিসটাকে স্কিপ করে যায়। কিন্তু যে কোনো এন্ট্রান্স লেভেলের এক্সামে এরকম সিমেট্রিক্যাল স্কোয়ার রুটের সংখ্যাটা কিন্তু অনেকটাই থাকে, ঠিক আছে? তাই আমরা যদি এর অ্যাপ্রোচটা প্রপারলি বুঝে যাই তাহলে কিন্তু জিনিসটা খুব ইজিলি করতে পারো। তো প্রথমে আসি যে যখন দেখবো যে এরকম টাইপের নিউমারেটরে কোনো 1 আছে, তারপর 0, তারপর 8 9, এরকম টাইপের যখন কোনো কিছু থাকবে, কোনো বড় কোনো ডিজিট, তখন আমরা মাল্টিপ্লিকেশনটাকে আমরা কিভাবে করব? মাল্টিপ্লিকেশনটাকে অনেক শর্টে করা যায়। কিরকম? মাল্টিপ্লিকেশনটা আমরা স্টার্ট করব ফার্স্টে 1 থেকে আর 9 থেকে, মানে 11 ইন্টু 99। যদি আমি 11 ইন্টু 99 করে চেক করি কত হচ্ছে, তাহলে কত হবে? তাহলে চলে আসলো 11 ইন্টু 99 করলে 1089, ঠিক আছে? এবারে আমি যদি এখানে 11 না করে যদি 111 করতাম, আর এখানে যদি 99 না করে যদি 999 করতাম, তাহলে এই জিনিসটা জাস্ট সিমেট্রিক্যাল ওয়েতে কি হতো, যে 1 একটা বাড়তো, 0টা 0-র মতোই থাকতো, 8 আরেকটা বাড়তো, 9টা 9-এর মতোই থাকতো। ব্যাপারটা বোঝা গেল? আমি যদি 111 এর সাথে 999 কে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার আসবে কত? 110889। এবারে আমি যদি তিনটে 1 না নিয়ে যদি চারটে 1 নিতাম, আর এপাশে যদি আমি চারটে 9 নিতাম, তাহলে 1টা কিন্তু 1 এর মতোই আস্তে আস্তে বাড়তে থাকতো। 1 এখানে একটা ইনক্রিজ হতো, 0 এখানে একটা থাকতো, 8 একটা বাড়তো, লাস্টে 9টা 9 এর মতোই সরতো। তার মানে এই সিমেট্রিক্যাল অর্ডারটাকে আমরা মেনটেন করে আমরা এই যে নিউমারেটরে যে 16 ডিজিট রয়েছে, এই নিউমারেটরে 16 ডিজিটকে খুব সিম্পলিফাই ইজিলি করতে পারি। যেমন আমাদের এখানে যদি তিনটে 1 থাকে আর এদি পাশে যদি তিনটে 8 থাকে, তাহলে আমি এখানে বলছি কি চারটে 1 আর এপাশে বলছি চারটে 9। যদি আমার এখানে দুটো 1 থাকে আর এখানে যদি দুটো 8 থাকে, তাহলে আমি এখানে বলছি তিনটে 1 আর তিনটে 9। 0 আর 9 একটা করেই থাকছে। এখানে যদি একটা 1 থাকে আর এখানে যদি একটা 8 থাকে, তাহলে আমি এখানে বলছি দুটো 1 আর দুটো 9 এর মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে কটা 1 আছে? 1 2 3 4 5 6 7, 7টা 1 আছে। কটা 8 আছে? 1 2 3 4 5 6 7, 7টা 8 আছে। তাহলে আমাদের এখানে মাল্টিপ্লিকেশনটা কিরকম হবে? সো আমি বলতে পারি 1 2 3 4 5 6 7 0, আবার 7টা 8 আছে 9। এটাকে আমি তাহলে কি বলতে পারি? তাহলে একটা 1 বাড়বে,
তার মানে 8টা 1 হবে। আর এপাশে কি হবে? 8টা 8 হবে। এই সরি 8টা 9 হবে। 8টা 9 হবে। বোঝা গেল? তাহলে এটা হলো আমাদের নিউমারেটরের সিমেট্রিটা। আশা করি ক্লিয়ার। এবার আমি চলে আসছি, এই যে ডিনোমিনেটরটা আমি এখানে দিয়েছি 1 2 3 4 5 6 7 8, মানে 1 থেকে 8 অব্দি ইনক্রিজিং অর্ডারে গিয়ে আবার সেটা ডিক্রিজিং অর্ডারে 8 7 6 5 4 3 2 1, মানে 1 থেকে 8 অব্দি ইনক্রিজিং অর্ডারে গেল, তারপর 8 থেকে 1 অব্দি আবার ডিক্রিজিং অর্ডারে ডিজিট গুলো রান করলো। তাহলে এখানে টোটাল কটা ডিজিট আছে? 8 9 10 11 12 13 14 15, ডিনোমিনেটর হচ্ছে 15 ডিজিট। তাহলে নিউমারেটরে রয়েছে কত ডিজিট? নিউমারেটরে ছিল হচ্ছে আমাদের 16 ডিজিট। আর ডিনোমিনেটর কত ডিজিট? ডিনোমিনেটর হচ্ছে আমাদের 15 ডিজিট। আশা করি বোঝা গেছে। এবার যদি আমি ডিনোমিনেটরের সিমেট্রিতে যাই, ডিনোমিনেটরের সিমেট্রিটা কিরকম ভাবে আসবে? যে এরকম টাইপের যখন কোনো ইনক্রিজিং ডিক্রিজিং ম্যানারে 1 থেকে যখন ডিজিট রান করে ইনক্রিজিং তারপর আবার ডিক্রিজিং হবে, তখন সেটা সবসময় মনে রাখতে হবে 11 এর পাওয়ারে জিনিসটা রান করে। কিরকম? যেরকম আমি যদি বলি 11 এর স্কোয়ার, 11 এর স্কোয়ার কত? 121। তার মানে কি হলো 121 এ? 1 2 গেল, ইনক্রিজ করলো, আবার 2 এর পরে আবার 1 চলে আসলো, 1 2 1। ঠিক আছে? ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। এবার যদি আমি বলতাম 111 এর স্কোয়ার, মানে 1 যদি একটা করে আমি বাড়াই, তাহলে জিনিসটা এরকম হতো 1 2 3 2 1, মানে জিনিসটা কি হচ্ছে? 1 2 3 ইনক্রিজ করছে, আবার 3 2 1 ডিক্রিজ করছে, 1 2 3 ইনক্রিজ করছে, 3 2 1 ডিক্রিজ করছে। আবার যদি আমি 1 যদি আরেকটা বাড়িয়ে দিই, তাহলে এখানে আমি কি করব? তাহলে এখানে আমি করব 1 2 3 4 3 2 1, তার মানে 1 2 3 4 ইনক্রিজ করলো, 1 2 3 4 ইনক্রিজ করলো, 4 3 2 1 ডিক্রিজ করলো। আশা করি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। বোঝা গেছে? তাহলে এই প্যাটার্নটাকে যদি আমি ফলো করি, এই প্যাটার্নটাকে যদি আমি ফলো করি, তাহলে এই প্যাটার্নটাকে ফলো করলে আমাদের যদি থাকে 1 2 3 4 5 6 7 8 7 6 5 4 3 2 1, তাহলে কি লিখবো? তাহলে এখানে যখন 1 2 3 4 ছিল, তাহলে এখানে 4টে 1 স্কোয়ার লিখেছিলাম। এখানে যখন 1 2 3 ছিল, যখন আমরা 3টে 1 স্কোয়ার লিখেছিলাম। যখন এখানে 1 2 ছিল, তখন আমি দুটো 1 স্কোয়ার লিখেছিলাম। তাহলে এখানে 1 থেকে 8 অব্দি ইনক্রিজিং ম্যানারে রান করছে, তাহলে আমি এখানে কি করব? 8টা 1 স্কোয়ার লিখবো। তাহলে এই প্যাটার্নটাকে ফলো করলে আমি ডিনোমিনেটরটাকে লিখতে পাচ্ছি 8টা 1 এর স্কোয়ার। তাহলে এখন যে আমি স্কোয়ার রুটটা এখানে ক্যালকুলেট করতে চাই, এই যে স্কোয়ার রুটটা আমি যেখানে ক্যালকুলেট করতে চাই, তাহলে এটা একটা সিমেট্রিক্যাল ফর্মে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। কিরকম সিমেট্রিক্যাল ফর্মে পেয়ে যাচ্ছি জিনিসটা ভালো করে বুঝতে হবে। তাহলে আমাদের কাছে যেটা ছিল, নিউমারেটরে ছিল কি? 7টা 1, তারপর 0, তারপর 7টা 8, তারপর 9। আর ডিনোমিনেটরে কি ছিল? 1 2 3 4 5 6 7 8 7 6 5 4 3 2 1। তাহলে এটাকে আমরা এই দুটো দিয়ে ফার্স্টে এখানে আমি কি লিখছিলাম? এখানে আমি কটা 1 লিখেছিলাম? 1 2 3 4 5 6 7 8, 8টা 1 আর 8টা 9 এর মাল্টিপ্লিকেশন। তাহলে সেটা লিখে দিই। 8টা 1 4 5 6 7 8, আর এখানে 8টা 9 এর মাল্টিপ্লিকেশন 4 5 6 7 8। আর ডিনোমিনেটরে কি লিখবো? এটা দিয়ে
কটা 1 এর স্কোয়ার? 8টা 1 এর স্কোয়ার। 1 2 3 4 5 6 7 8, 8টা 1 এর স্কোয়ার। তার মানে 8টা 1, 1 2 3 4 5 6 7 8 ইন্টু 8টা 1, 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে উপরে 8টা 9 আছে আর নিচে 8টা 1 আছে। তাহলে ক্যান্সেল আউট করলে কত হবে? শুধু 9 হবে। 8টা 9 কে যদি 8টা 1 দিয়ে আমি ক্যান্সেল আউট করি, 8টা 9 কে যদি 8টা 1 দিয়ে যদি আমি ক্যান্সেল আউট করি, তাহলে কি থাকবে? শুধু 9 থাকবে। যেমন আমি যদি দুটো 9 কে দুটো 1 দিয়ে যদি আমি ক্যান্সেল আউট করি, তাহলে কত হবে? 9 হবে। তাহলে তিনটে 9 কে তিনটে 1 দিয়ে ক্যান্সেল আউট করলে কত হবে? 9 হবে। তাহলে 8টা 9 কে 8টা 1 দিয়ে ক্যান্সেল আউট করলে কত হবে? 9 হবে। তাহলে 9 এর স্কোয়ার রুট কত? 3। তার মানে এই কোয়ান্টিটিটার, এত বড় একটা ডিজিটের স্কোয়ার রুট কত পেলাম? 3। তাহলে অ্যান্সারটা কিন্তু পেয়ে গেলাম 3। জিনিসটা কিন্তু সিমেট্রিক্যাল ফর্মে যদি না করি, তাহলে কিন্তু এর অ্যান্সারটা কিন্তু বলাটা খুব ডিফিকাল্ট। তাহলে এই সিমেট্রি 1199 এর সিমেট্রি, এটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, এই প্যাটার্নটা। এটা একটা জিনিস। আর সেকেন্ড হচ্ছে 11 স্কোয়ার, 111 স্কোয়ার, 1011 স্কোয়ার, এইভাবে যদি আমাদের 1 একটা করে ইনক্রিজ করে তার স্কোয়ারটা এইভাবে ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং অর্ডারে যে রান করে, এই প্যাটার্নটাকেও আমাদের কিন্তু ম্যাথসের জন্য খুব একটা ইম্পর্টেন্ট সিকোয়েন্স হিসাবে আমাদের কিন্তু এখানে মনে রাখতে হবে। ঠিক আছে? যদি আমরা এটা করতে পারি, তাহলে নাম্বার সিস্টেমের এরকম টাইপের যে কোনো প্রবলেমস আমরা কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবো। বোঝা গেল? তাহলে আশা করি এই ভিডিওটা সবার ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক আর একটা কমেন্ট সবাই করে দিও। ঠিক আছে? তাহলে এরকম টাইপের আরো কিছু ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে আমরা এরপরে কোনো একটা আবার ভিডিওতে আমরা ডিসকাস করব। ঠিক আছে? ওকে, বাই। থ্যাংক ইউ।